আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে আমড়া ভর্তা রেসিপি। তো আমরা নোয়াখালীর মানুষেরা যেভাবে আমড়া ভর্তা করে থাকি, আমরা এটাকে বানানি বলে থাকি, আমড়া বানানি। তো এটা আমরা যেভাবে বানিয়ে খেয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাছ থেকে অনেকগুলো তাজা বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে কিন্তু তো তাজা অনেকগুলো আমড়া পেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো গাছটাও একেবারে অনেক বড়। তো ছাদে গিয়ে একবারে তাজা তাজা কয়েকটা আমড়া পেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই আমড়াগুলোই আজকে বানিয়ে খাবো। তো বৃষ্টিতে এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন গাছে অনেকগুলো আমড়া পড়ে আছে, আমরা ধরছে এবং নিচেও অনেকগুলো আমরা পাখিয়ে খেয়ে খেয়ে বা ইঁদুরে খেয়ে খেয়ে ফালাই রাখছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সব আমরা নিচে পড়ে আছে। তো এগুলো দেখা গেছে আমরা খাই না, গাছ থেকে তাজা অনেকগুলো আমরা নিলাম। তো এই যে নিচে অনেকগুলো আমরা পচে আছে, এগুলো কিন্তু পাকা আমরা। তো দেখতেই পাচ্ছেন একবারে অনেকগুলো আমরা পড়ে আছে। তো এই যে আমি দেখতেছি, তো সবগুলো কিন্তু আসলে পাখি খেয়ে খেয়ে ফেলাইতেছে। যাই হোক, এখন একবারে তাজা কাঁচা একবারে কচকচে কয়েকটা আমরা নিয়ে নিলাম। তো এগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে কুচি করে নিব। তো আপনারা যারা আমড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এভাবে আমড়াগুলো বানিয়ে খাবেন। এটা কিন্তু অনেক উপকারী একটা ফল। তো দেখুন, সবগুলো আমরা কিন্তু খোসা ছাড়িয়ে নিতেছি। তো যারা বাজার থেকে কিনে খান তারাও বাসায় এনে আমড়াগুলোকে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আবার যাদের নিজেদের গাছ আছে তারা নিজেরাও বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এরপর মেশিনের সাহায্যে এগুলোকে ভালো করে মিহি করে কুচি কুচি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। একবারে মেশিনের নিচের সাইড দিয়ে একবারে কুচি কুচি করে নেবেন, খুব স্বাদ লাগে। এই আমড়াগুলো বানানো খেতে অনেক টেস্ট হয়। তো দেখুন একবারে মিহি হয়ে এগুলো কুচি হয়ে আছে। তো এর সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো কেউ চাইলে শুকনো মরিচকে একটু আগুনের মধ্যে ভেজেও দিতে পারেন, কেউ চাইলে শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন, আবার কেউ চাইলে মরিচের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তো আমাদের নোয়াখালীর মানুষেরা বেশিরভাগই মরিচের গুঁড়াটা পছন্দ করে বানানোর সাথে। তো আমরা আমাদের এদিকে এইভাবে মরিচের গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাই। তো চাইলে আমাদের আমড়াগুলো কিন্তু মিষ্টি, কেউ চাইলে দেখা গেছে যদি একবারে বেশি টক হয় তাহলে সাথে চিনিও মিক্স করতে পারেন। তা আমরা চিনি দিলাম না, এটাতে শুধু লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে মিক্স করে নিলাম। তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট। তো দেখুন, যে যেমন মরিচ খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই মরিচ দিতে পারেন। তো কারো মরিচ দেখা গেছে জাল কম, কারো মরিচ অনেক বেশি জাল হয়। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমাদের বানানো শেষ। এখন আমাদের তাহিয়া ওই যে আমরা যে রেসিপিটা ওটা খাইতেছে, এবার তাহিয়া একটু আমরা বানানো খেয়ে খাবে।